আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের জন্য 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করে গত বছরের জানুয়ারিতে। কিস্তি ভিত্তিক এই ঋণ পাওয়ার জন্য রাজস্ব আয় বাড়ানো, কর অব্যাহতি কমানো, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতকরণ, টাকার বিনিময়ে হার নমনীয় সহ অনেকগুলো শর্ত দিয়েছে সংস্থাটি। তবে অন্যতম শর্ত হচ্ছে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনা। সরকার তাদের এই শর্ত মেনে নিয়েছে এবং বছরে 4 দফা বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিভাবে এই দাম সমন্বয় করা হবে তার একটি পরিকল্পনাও দিয়েছে আইএমএফ এর কাছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 3 বছর বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎ খাতে বছরে ভর্তুকি 84,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আইএমএফ চায় দাম সমন্বয় করে বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে। অর্থাৎ এই খাতে কোনো ভর্তুকি চায় না ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা এই সংস্থাটি। আইএমএফ এর শর্ত অনুযায়ী ক্রমান্বয়ে দাম বাড়িয়ে তা নিয়ে আসা হবে উৎপাদন খরচের সমান বা কাছাকাছি পর্যায়ে। এখন প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে 7 টাকার কিছু বেশি। তবে আইএমএফ এর পরামর্শ মেনে ভর্তুকি প্রত্যাহার করা হলে এই দর 12 টাকার উপরে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে ভোক্তা পর্যায়ে গড়ে বিদ্যুতের দাম হবে প্রায় 15 টাকা, যা এখন প্রায় 9 টাকা। অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন, বিদ্যুতের দাম বাড়লে নিত্যপণ্যের দাম বাড়ে। তাই এটি বছরে কয়েকবার বাড়ানো হলে বাজারে জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাবে। এমনিতেই সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে। এত চাপ ভোক্তা নিতে পারবে না। বিদ্যুৎ খাতে মূল্য বৃদ্ধি করে পুরো ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। গত বৃহস্পতিবার সচিবালয়ে আইএমএফ এর প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করে। ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়টি বৈঠকে উঠে আসে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন, মূল্য বৃদ্ধি না করে বিদ্যুৎ খাতে যেসব অনিয়ম দুর্নীতি আছে সেগুলো বন্ধ করতে হবে। ক্যাপাসিটি চার্জ সরকারের জন্য গলার কাঁটা, এই পদ্ধতি বাতিল করতে হবে। পাশাপাশি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রগুলোর উৎপাদন খরচ কমিয়ে ভর্তুকি কমানো যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম খবরের কাগজকে বলেন, আমাদের ভর্তুকির পরিমাণ বেশি, তবে ঠিক কোন ক্ষেত্রে এটি কমাতে হবে সেটি দেখার বিষয়। এর মধ্যে বিদ্যুৎ খাতে ভর্তুকির মাত্রা বেশি। এই খাতের বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ। তবে কৃষি খাতে ভর্তুকি কমানো উচিত হবে না। বিদ্যুতের দাম বাড়লে জনগণের ওপর চাপ বাড়বে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, চাপ তো বাড়বেই। এমনিতেই মূল্যস্ফীতির চাপ বাড়ছে, তার উপর বিদ্যুতের চাপ বাড়লে জনগণের ওপর চাপ আরও ঘনীভূত হবে। আমাদের রাজস্ব আদায় কম, ফলে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হতে হয়। আবার ব্যাংক থেকে ঋণ নিলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে। কাজেই সব বিষয় বিচার বিশ্লেষণ করে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। আইএমএফ এর ঋণ কর্মসূচি শুরুর পর 2 কিস্তিতে 100 কোটি ডলারের বেশি বাংলাদেশ পেয়েছে। তৃতীয় কিস্তিতে 68 কোটি ডলার পাওয়ার কথা জুন মাসে। আইএমএফ এর বর্তমান দলটি 24 এপ্রিল থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করছে, যা শেষ হবে 8 মে।